হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একদম নতুন স্বাদের একটি অসাধারণ রেসিপি। এটি ভাত কিংবা রুটির সাথে খেতে ফাটাফাটি লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মাছের ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে আনা হয়েছিল, আজকে বানাচ্ছি তাই। তো সেই জন্য কালারটা এমনি হয়ে গেছে, কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স হয় না। এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো যতক্ষণ আমার ডিমটা ওইদিকে ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়েছি। তো পেঁয়াজটাকে আমরা একদম কুচি কুচি করে কেটে নেবো। সাথে যে দুটো টমেটো নিয়েছি এটাকে রাফলি চপ করে এটার একটা পিউরে তৈরি করে নেবো। এবার একটি কড়াইতে আমরা 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে পেঁয়াজগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এটাকে হালকা বাদামি রং হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার এটাতে দিয়ে দেবো 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ততক্ষণ ভালোভাবে কষাবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এবার যে টমেটোটা আমরা পিউরে বানিয়ে রেখেছিলাম এই টমেটোর পিউরেটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো 3 থেকে 4 মিনিট অবধি। তো যখন দেখবেন মশলার থেকে সাইড থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি চান তাহলে দেবেন, আমি কালারের জন্য দিয়েছি, নাহলে স্কিপ করে দেবেন। 8 চামচের মতন জিরে গুঁড়ো, 8 চামচের মতন ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষতে থাকবো। মশলা যত ভালোভাবে কষাবেন না, মানে গ্রেভির টেস্ট ততই সুন্দর হয়। এবার এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন ব্যালেন্সের জন্য, নাহলে স্কিপ করে যেতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। মশলাটা যত ভালোভাবে কষবো না, আমাদের গ্রেভির টেস্ট ততই সুন্দর হবে। তো দেখুন এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এটাতে আমি গরম জল দিয়ে দেবো। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে পারেন। এবার গ্রেভিটা একটু ফুটতে দেবো। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এটাকে আমি একটা অন্য বার্নারে ট্রান্সফার করে দেবো। আর এই বার্নারটাতে আমি একটা তাওয়া দিয়ে দিয়ে দিয়েছি। তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে চারদিকে স্প্রেড করে নেবো। এবারে যে দুটো মাছের ডিমকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, আস্তে আস্তে হালকা হাতে এই দুটোকে আমরা তাওয়ার উপরে রেখে দেবো। যখন একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি এটাকে পাল্টে দেবো আর খুন্তি দিয়ে হালকা করে চেপে দেবো, যেন ভিতর অবধি মাছের ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়, যেন কাঁচা না থাকে। এবার এটাকে হালকা করে চেপে চেপে ভালোভাবে আমরা এটা কুক করে নেব। মাছের তেল ভীষণ ফাটে, সেজন্য এটাকে আমি ঢেকে ঢেকে ফ্রাই করছিলাম। তো এখানে দেখুন একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করবেন, হাই ফ্লেমে না, তাহলে কিন্তু মানে বাইরের দিকটা তো কুক হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা কুক হবে না, কাঁচা কাঁচা থাকবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে সোনালি রং আসা অবধি এটাকে ফ্রাই করে নেবেন। তো দেখুন আমার মাছের ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এটাকে আড়াআড়ি ভাবে পিস পিস করে কেটে নেবো। দেখুন মাছের ডিমটা আমার একদম ভেতর অবধি কুক হয়েছে ভালোভাবে। তো এমনি করে আমি সব ডিমগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবো। তো এখানে আমার ডিমগুলো তৈরি আছে, হালকা হাতে নাড়াচাড়া করবেন, না হলে এটা ভেঙে যেতে পারে। এবার গ্রেভিটাও দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। গ্রেভিটাও এর মধ্যে যে ডিমগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে দিয়ে দেবো। তো এবারে ডিমটা দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট অবধি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করতে হবে, যেন মাছের ডিমের ভেতরে যে মশলার স্বাদ আছে সেটা ভালোভাবে ঢুকে যায়। তো এটা খুব বেশি গ্রেভি গ্রেভি হয় না, ঝোল ঝোল হয় না, এটা একটু গা মাখাই ভাল লাগে খেতে। তো বাস যখনই গ্রেভিটা একটুখানি হালকা ঠিক হয়ে আসবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন একদম ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটে সার্ভ করার জন্য বের করে নেব। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর স্বাদের সফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা মাছের ডিম দিয়ে কোন কোন রেসিপি বানান আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।